যে বিষয়গুলো পরীক্ষা অলরেডি হয়ে গিয়েছে সেই বিষয়ের খাতাগুলো কিন্তু শিক্ষকরা দেখবে এবং তার মধ্যে যদি কোনো শিক্ষার্থী ফেল করে তাহলে সে কিন্তু ফেল করবে। আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 24 পরীক্ষার্থীরা। তো ইতিপূর্বে শিক্ষা মন্ত্রণালয় থেকে বলেছিল যে এইচএসসি 24 পরীক্ষার্থীদের যে সকল বিষয় পরীক্ষা হয়নি সেই সকল বিষয়ের পরীক্ষার রেজাল্ট জেএসসি এবং এসএসসির উপর ভিত্তি করে হবে। তো শিক্ষা মন্ত্রণালয় থেকে আবারও নতুন আপডেটে জানিয়ে দিয়েছে যে তোমাদের এইচএসসি 24 পরীক্ষার রেজাল্ট কীভাবে হবে। তো বিষয়টা হচ্ছে যে এক একজন এক একভাবে কথা বলতেছে। তো শিক্ষা মন্ত্রণালয় থেকে যে নোটিশটা প্রকাশিত করছে সেই নোটিশটা আমি তোমাদের দেখাবো। একই সঙ্গে এইচএসসি 24 পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশিত হতে পারে সেটা কিন্তু তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। তো অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে এবং সামনে তোমাদের অনার্স ভর্তির সকল আপডেট তোমরা এই চ্যানেলের মাধ্যমে জানতে পারবে। তো শিক্ষা মন্ত্রণালয় থেকে যে নোটিশটা প্রকাশিত করছে তোমাদের একটু দেখাই। এখানে তোমরা একটা নোটিশ দেখতে পাচ্ছ, দেখো এই নোটিশটা কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত করছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এই নোটিশটা প্রকাশিত করছে। তো তারা এখানে যে বিষয়টি উল্লেখ করছে, দেখো এইচএসসি ও সমান পরীক্ষা 2024 এর ফলাফল প্রস্তুতকরণ। তো এখানে কি বলা হয়েছে আমি যদি তোমাদের একটু পরিষ্কার করে দেই, উপযুক্ত বিষয় ও পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে এইচএসসি ও সমান পরীক্ষা 2024 এর ফলাফল প্রস্তুতকরণের লক্ষ্যে নিম্নোক্ত নির্দেশনা প্রদান করা হলো। অর্থাৎ তোমাদের এইচএসসি 24 পরীক্ষার রেজাল্ট কীভাবে তৈরি করা হবে এই বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে আবারও কিন্তু নির্দেশনা দিয়েছে। তো কী কী নির্দেশনা দিয়েছে সেটা তোমাদের একটু পরিষ্কার করে দেয়। এখানে ক নম্বরে তোমরা দেখতে পাচ্ছ, দেখো যে সকল বিষয়ে প্রকৃত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সে সকল বিষয় পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন পূর্ণমানের ভিত্তিতে প্রস্তুত করতে হবে। তো বিষয়টা হচ্ছে যে তোমাদের যে বিষয়গুলো পরীক্ষা অলরেডি হয়ে গিয়েছে সেই বিষয়ের খাতাগুলো কিন্তু শিক্ষকরা দেখবে এবং তার মধ্যে যদি কোনো শিক্ষার্থী ফেল করে তাহলে সে কিন্তু ফেল করবে। এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের যে বিষয়ে পরীক্ষা হয়েছে সেই বিষয়ের খাতাগুলো শিক্ষকরা এখন বর্তমানে দেখবে। এবং খ নম্বরে তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখো যে সকল বিষয় পরীক্ষা অনুষ্ঠিত হয়নি সে সকল বিষয়ের জন্য সংশ্লিষ্ট পরীক্ষার্থীর স্ব এসএসসি ও সমান পরীক্ষার ফলাফলকে 100% ভিত্তি ধরে সাবজেক্ট ম্যাপিং ব্যবহার করে প্রস্তুত করতে হবে। তো বিষয়টা হচ্ছে যে তোমাদের এইচএসসি 24 পরীক্ষার্থীদের যে বিষয়গুলো পরীক্ষা হয়নি ওই পরীক্ষার সাবজেক্ট ম্যাপিং হবে শুধুমাত্র এসএসসি পরীক্ষার উপর ভিত্তি করে। ইতিপূর্বে তোমরা জানো যে জেএসসি এবং এসএসসি পরীক্ষার রেজাল্টের উপর ভিত্তি করে তোমাদের সাবজেক্ট ম্যাপিং হওয়ার কথা ছিল, কিন্তু নতুন আপডেটে শুধুমাত্র এসএসসি পরীক্ষার উপর ভিত্তি করে বা পরীক্ষার ফলাফলকে 100% ভিত্তি ধরে সাবজেক্ট ম্যাপিং করার জন্য কিন্তু এখানে শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশনা দিয়েছে। তো এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের যে বিষয়গুলো পরীক্ষা হয়নি সেই বিষয়গুলো কিন্তু এসএসসির উপর ভিত্তি করে রেজাল্টটা দেওয়া হবে, সেখানে কোনো শিক্ষার্থী ফেল হওয়ার সুযোগ নেই। কিন্তু তোমাদের যে বিষয়গুলো অলরেডি হয়ে গিয়েছে এখানে কিন্তু এমসিকিউ সিকিউ ব্যবহারিক এই বিষয়গুলোতে কোনো শিক্ষার্থী যদি ফেল করে তাহলে সে কিন্তু সরাসরি ফেল করবে। এবং নিচে তোমরা এখানে 2 নম্বরে দেখতে পাচ্ছ, দেখো এমন অবস্থায় এইচএসসি ও সমান পরীক্ষা 2024 এর ফলাফল প্রস্তুতকরণের পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। তো অতি দ্রুত তোমাদের এইচএসসি 24 পরীক্ষার রেজাল্টটা কিন্তু তৈরি করা হবে। একই সঙ্গে তোমাদের এইচএসসি 24 পরীক্ষার রেজাল্টটা কবে প্রকাশ করা হবে সেটা তোমাদের একটু পরিষ্কার করে দেয়। যেটা শিক্ষা মন্ত্রণালয় থেকে বলেছে যে এইচএসসি 24 পরীক্ষার রেজাল্টটা অক্টোবর মাসের মাঝামাঝি অর্থাৎ 15 তারিখের পর তোমাদের এইচএসসি 24 পরীক্ষার রেজাল্টটা প্রকাশিত হতে পারে। তো শিক্ষা বোর্ড থেকে কিন্তু অতি দ্রুত তোমাদের চূড়ান্ত তারিখ জানিয়ে দেবে যে কত তারিখে তোমাদের এইচএসসি 24 পরীক্ষার রেজাল্টটা প্রকাশিত করা হবে। তো প্রতিনিয়ত শিক্ষামূলক খুঁটিনাটি আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।